হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঘরোয়া রন্ধনশালায় আজকের আয়োজনে থাকছে সিপি স্টাইলে চিকেন বোলের রেসিপি। এই পদ্ধতিতে চিকেন বলগুলো তৈরি করলে দেখা যাচ্ছে যে খুবই স্মুথলি বা খুব সুন্দরভাবে তৈরি করা যায়। বলগুলো ভাজার পর অনেক সময় দেখা যায় অনেকটা শক্ত হয়ে যায়, কিন্তু আমি যেভাবে আপনাদের মাঝে শেয়ার করেছি চিকেন বলগুলো শক্ত হয়ে যাবে না, ভিতরটা অনেকটা পরিমাণ সফট থাকবে। চেষ্টা করেছি কোনো রকম ঝামেলা ছাড়াই একদম সহজ উপায়ে আজকের রেসিপিটি দেখাতে। আশা করছি আপনাদের কাছেও অনেক সহজ লাগবে। চিকেন বল তৈরির জন্য এখানে আমি 250 গ্রামের মতো হাড় ছাড়া চিকেন নিয়েছি। চিকেনগুলোকে এখন ছোট ছোট করে পিস করে কেটে নেব। চিকেনগুলোকে যেহেতু ব্লেন্ড করে নিতে হবে, এই জন্য এভাবে ছোট ছোট করেই পিস করে কেটে নিতে হবে। এতে করে খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যাবে। চিকেনগুলোকে আমার খুব সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে গিয়েছে, দেখুন এভাবে কেটে নিয়েছি। চিকেনগুলোকে আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিব 2টা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিলাম হাফ চামচের মতো আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1 চামচের মতো গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। সবশেষে দিয়ে দিব 4 পিসের মতো পাউরুটি। ছোট ছোট করে এগুলো পিস করে দিয়ে দিতে হবে, যাতে করে এগুলো ব্লেন্ড করতে অনেকটা সুবিধা হয়। ব্রেডের পরিমাণ আপনারা কম বেশি করে নিতে পারেন, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। তবে 250 গ্রামের চিকেনের ক্ষেত্রে 3 থেকে 4 পিস পাউরুটি যথেষ্ট। পাউরুটিগুলোকে আমার ছোট করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স। এর মধ্যে আর কিছু অ্যাড করার প্রয়োজন নেই। এখন এগুলোকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি, এগুলোকে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। দেখুন আপনারা দেখেই অবশ্যই বুঝতে পেরেছেন এভাবে ব্লেন্ড করে দিতে হবে। এখন হাতে তেল মেখে একটু একটু করে কিমা নিয়ে বলের আকারে শেপ দিয়ে নেব। অবশ্যই আপনারা এভাবে হাতে তেল মেখে নিয়ে বলগুলো তৈরি করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন হাতের তালুতে কিমাগুলো লেগে যাবে না, খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যাবে। দেখুন এই সাইজ করে আমি সবগুলো বল তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে যে কোনো শেপ দিয়ে বলগুলো তৈরি করে নিতে পারেন। আমি একটু ছোট করেই তৈরি করে নিলাম, কারণ সেদ্ধ করার পর বলগুলো কিন্তু অনেকটা পরিমাণ বড় হয়ে যায়। এই জন্য আমি মিডিয়াম সাইজ করেই বলগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন আমি সম্পূর্ণ কিমা দিয়ে বলগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি সেদ্ধ করে নেব। এই জন্য কড়াই আগে থেকে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করতে দিয়েছিলাম। এখন ফুটন্ত গরম পানির মধ্যে বলগুলো দিয়ে দিলাম। এখন এগুলোকে প্রায় 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে সেদ্ধ করে নেব। 8 থেকে 10 মিনিটের মধ্যেই দেখবেন বলগুলো সেদ্ধ হয়ে যাবে, এর থেকে বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। 10 মিনিট পর আমি ঢাকনাটি খুলে দিলাম। দেখুন বলগুলো ফুলে কিন্তু অনেকটা পরিমাণ ডাবল হয়ে গিয়েছে। বলগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলোকে পানি ঝরিয়ে উঠিয়ে নেব। পানি থেকে উঠিয়ে নেওয়ার পর এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন। চিকেন বলগুলো ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। দেখুন বলগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং ভিতরটা কতটা পরিমাণ সফট হয়েছে হাতের মধ্যেই কিন্তু বোঝা যাচ্ছে, অনেকটা স্পঞ্জ হয়েছে। এখন এগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম।
খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। এখন আগে থেকে সেদ্ধ করে রাখা চিকেন বলগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন চুলার মিডিয়াম হিটে এগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নেব, যাতে করে বলগুলো খুব সুন্দরভাবে ভিতর থেকে ভাজা হয়ে যায়। যেহেতু চিকেন বলগুলো আগে থেকেই সেদ্ধ করা আছে, এই জন্য ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আশা করছি আজকের এই চিকেন বলের রেসিপিটি আপনাদের মাঝে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছি। আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে পৌঁছে যায় আপনাদের মাঝে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। চিকেন বলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। দেখুন এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। চিকেন বলগুলোকে কিন্তু এভাবে ব্রাউন কালার করে ভেজে হবে, তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। চাইলে আপনারা এভাবেও পরিবেশন করে নিতে পারেন, আবার চাইলে ছিপির মতো করে এইরকম স্টিকের মধ্যে দিয়ে গেঁথে দিয়েও পরিবেশন করে নিতে পারেন। কয়েকটা স্টিক নিয়েছি, এখন স্টিকের মধ্যে এভাবে একটা করে বল গেঁথে দিচ্ছি। সৌন্দর্যের জন্য আমি এভাবে দিয়ে নিচ্ছি। কিভাবে আমি করে নিচ্ছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। রেস্টুরেন্ট থেকে চড়া দামে না কিনে আমরা কিন্তু বাসায় এভাবে চটজলদি বানিয়ে নিতে পারি। দেখবেন বাচ্চারা খুব পছন্দ করে খেয়ে নেবে। এই চিকেন বলগুলো যতটাই মজার ততটাই স্বাস্থ্যকরও বটে, কারণ এই চিকেন বলের মধ্যে তেমন কোনো মশলা অ্যাড করা হয়নি। খুব অল্প তেলেই কিন্তু আমি চিকেন বলগুলো ভেজে নিয়েছি। এখন এগুলো আমি সসের সাথে পরিবেশন করব। টমেটো সস দিয়ে এই চিকেন বলগুলো খেতে এক কথায় অসাধারণ লাগে খেতে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আজ তাহলে আমি এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।